পাহাড়ে ওঠা কিন্তু এত সহজ নয়। অনেক কষ্ট আর একদম রোদ ছিল অনেক। তারপরেও বরের সঙ্গে জেদ ধরেছি পাহাড়ে আমি উঠবই। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঢালু রাস্তা ওঠা খুব কঠিন। যতগুলা পাহাড় বেয়েছি আমি এই পাহাড়গুলোর মধ্যে এই পাহাড়টা সবথেকে বেশি উঁচু। এটা কিন্তু একটা পাহাড় থেকে আমি আরেকটা পাহাড়ে উঠতেছি। এটা এতটা উঁচু, নিচে থেকে ওঠা খুবই কষ্টদায়ক। তো কেমন করে দৌড় বাইরে কিন্তু সবাই নিচের দিকে নামতেছে। তো আমার উঠতে একদম পুরোটা গা একদম ঘেমে গেছে। আর এত রোদ, এত গরমের মধ্যে এভাবে উঠাটা এত সহজ ব্যাপার না। অনেক কষ্ট করে বর আগে উঠে গেছে আর আমি পিছনে উঠে গেছি। এটাই কিন্তু আমার সেই স্বপ্নের পুরুষ। এটাই আমার সেই কাঙ্ক্ষিত পুরুষ, যে পুরুষের জন্য আমার জীবন, আমার স্বপ্ন সবকিছুই খুব সহজে পূরণ হয়ে যায়। আর যার জন্যই হয়তো আমাকে পৃথিবীতে এভাবে তৈরি করে সৃষ্টিকর্তা পাঠিয়েছিল। আমার জীবন সার্থক এমন একজন পুরুষ আমার জীবন সঙ্গী। তো যাই হোক, আমার জীবনের মানে অদেখা অচেনা যত পথ ছিল সব কিছু দেখিয়েছে। সব স্বপ্নই আস্তে আস্তে পূরণ করেছে। যদি বেঁচে থাকি তাহলে হয়তো বাকি ইচ্ছাগুলো, স্বপ্নগুলো পূরণ করবে। যদিও শাসন অনেকটা বেশি, তো সেখানে আসলে যেখানে শাসন থাকে সেখানে ভালোবাসাও থাকে। আমার আব্বাই এমন ছিল আমার জীবনে, যতটা শাসন করতো তার থেকে বেশি ভালোবাসতো। তো আমার হাজবেন্ড ঠিক তেমনই, যতটা শাসন করে তার থেকে বেশি ভালোবাসা দেয়। তো সব মিলায় আর কি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার এরকম একজন জীবনসঙ্গী আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই দুজন দুজনের পাশে সারা জীবন থাকতে পারি। যতদিন পৃথিবীতে আমরা আছি ততদিন একজন আরেকজনের জন্য যেন ভালো থাকতে পারি। তো আমি অনেক দুষ্টামি করি, অনেক বিরক্ত করি, তারপরেও সে সবসময় চেষ্টা করে আমাকে হাসিখুশি রাখার জন্য, আমার সব আশা ইচ্ছা সব কিছু পূরণ করার জন্য। তো এইখানে আমাকে উঠাতে চাইছিল না, তারপরে আমি অনেক জেদ করে এখানে উঠছি। তো এখানে যে রিসোর্ট আছে আমরা জানতাম না। এটা রিসোর্টটার নাম নীলকুঞ্জ সম্ভবত, আমি ভুলে গেছিলাম। তো ওই বিলবোর্ডটার দিকে আসতেছি, হ্যাঁ নীলকুঞ্জ। তো এখানে যে আরেকটা রিসোর্ট আছে এটা আমরা জানতাম না। তো পাহাড়ের ওপর যখন এই পাশে যখন এসেছি তখন দেখেছি, দেখে তারপরে ভাবলাম যে হ্যাঁ, তো আমরা ভুলই করেছি। যদি পাহাড়ের ওপরই উঠবো তাহলে এই রিসোর্টটাতেই এসে খাওয়া দাওয়া করতাম, সব কিছু করতাম। বাট আমরা অন্য আরেকটা পাহাড়ে খেতে যাই, একটা খাইয়ে বসে আছি। কারণ যে খাবার আমাদেরকে দিছে সেই খাবার সঙ্গে আমরা দুজন অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে কিছুটা সময় অন্য একটা পিকনিক স্পটে বসে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার পাহাড়ের এই উঁচুতে উঠেছি। তো এইটা সর্বোচ্চ উঁচু। এখানে দর্শনার্থীদের জন্য রিসোর্ট করে রাখছে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে আমরা কত উঁচুতে আছি। নিচের দিকে ক্যামেরা ধরলে বোঝা যায় যে আমরা কতটা উঁচুর মধ্যে আছি। তো সেই দিকে রিসোর্টে এত সুন্দর যে ঘরবাড়ি পাহাড়ের উপরে করে রাখছে, সত্যি ভাবাই যায় না। অকল্পনীয় সৌন্দর্য। তো এখান থেকে পাহাড়ের সমস্ত সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে মসজিদ আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, বিশ্রামাগার আছে, এখানে সব আছে। এখানে বসতি আছে, যারা রেস্টুরেন্ট দিয়েছে, যারা এখানে ব্যবসা করে, বিভিন্ন ফুটপাতের দোকান আছে, তারা এখানেই বসবাস করে। এখানে তাদের রুম আছে। রিসোর্টের বিভিন্ন জায়গায় তারা বসতি করেছে ফ্যামিলি নিয়ে। তো এই জায়গাগুলো এত সুন্দর, নিরিবিলি, ঘোরার মতো জায়গা। আর বিশেষ করে যারা প্রকৃতি পছন্দ, পাহাড় পছন্দ, তারাই এখানে আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো এই জায়গাগুলো এরকম লাল মাটির আবরণে ঢাকা, পাহাড়ের উপরে চূড়ায়। তো এখানে পাহাড় বলতে বন জঙ্গল গাছপালা এগুলো তো থাকবেই, তো সব কিছুই আছে। আর এখানকার বাতাসটা এত স্বচ্ছ নির্মল, মনে হচ্ছে যে দাঁড়াই আছি। উঠতে কাটা ঘাম, একদম ঘাম দিয়ে ছাড়ছিল, বাট উঠার পরে অনেকটা শীতল লাগছে। তো এখানে লোকালয় আছে, পাহাড়ের বিভিন্ন অংশে বসতি করেছে মানুষ, পাকা ঘরবাড়ি করেছে। এই যে এরকম সুন্দর ঘরবাড়ি করেছে, খুব সুন্দর লাগতেছিল উপর থেকে বাড়িগুলো দেখতে। তো পাহাড় আমার অনেক পছন্দ, এর আগেও বলেছি। আমি 2009 সালে আমাদের ময়মনসিংহ গজনীতে শেরপুরে ওখানে পাহাড়ে গেছিলাম। তো সেই পাহাড় যে কতটা চমৎকার আর কতটা সুন্দর ছিল, আমার জীবনের একটা ঐতিহাসিক একটা স্মরণীয় দিন ছিল। শিক্ষা সফর, কলেজ থেকে গিয়েছিলাম। আর এবার এখানে এই পাহাড়টাতে আসলাম, সত্যি
আমি কতটা কাছে সূর্যের, কতটা উপরে উঠে গেছি। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।